মসজিদে কাটাকাটি নাই, মসজিদে হানাহানি নাই, মসজিদে রক্তারক্তি নাই, একজন আরেকজনের মাথার ভিতরে আঘাত করে না, একজন আরেকজনের নামে মিথ্যা মামলা দেওয়ার কারণে মসজিদে মারামারি করে না। মসজিদের ভিতরে ইসলাম থাকার কারণে মসজিদে যেই রকম শান্তি আছে, এই স্তরটা যদি সমাজে প্রতিষ্ঠিত করা যায়, এই সমাজে দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না। ইসলামটা যদি মসজিদ থেকে সমাজে বিট করা যায়, প্রত্যেকটা জায়গায় মসজিদের মতো শান্তি বিরাজ করবে, কিন্তু পরিমাণ মারামারি কাটাকাটি হবে না। ادخلوا في السلم كافة ادخلوا في السلم كافة আল্লাহ বলেন বান্দা ইসলামে ঢুকবি তো পরিপূর্ণ ঢুক, অর্ধেক ঢোকার কোনো সুযোগ নাই। আপনাকে পরিপূর্ণ ঢোকা লাগবে। আপনি কিছু মানছেন, কিছু মানেন নাই, আপনি কিন্তু ইসলামে পরিপূর্ণ ঢুকেন। আপনি এবার চিন্তা করছেন হুজুর নামাজ পড়ে রোজা রাখি, হজ করে কয়েকবার বড় হজ করছি, উমরা তো অসংখ্যবার করছি, কিন্তু মাঝে মাঝে সুদ খাই। এরকমের হাজি সাহেব আছে না নাই? এত সুন্দর হাজি, হাজি সাহেবের কাছে গিয়ে বলতেছে হাজি সাহেব ৫০০০ টাকা দেন। কত সুন্দর মানুষে ফসল করতেছে, আমার কাছে তো টাকা নাই, ৫০০০ টাকা দেন। হাজি সাহেব মোর্চা দিয়ে পাই, আমার কাছে টেহা আছে, আমি কামাই করি। ১.৫ ঘন্টা যাবত ঘুরছে, ৫০০০ টাকা দেয় নাই। বাড়ির কাছাকাছি যাওয়ার পরে বলতে হাজি সাহেব ৫০০০ টাকা দিয়ে অসুবিধা নাই, সাথে কিছু ইন্টারেস্ট বাড়াইয়ে দিব। তখন হাজি সাহেবের মোর্চা দিয়ে বলতেছে বেটা দর্শন তেমন নবী দর্শন না দিয়া কেমনি বাড়িয়েছে? ঠিক আছে আজ আমার টেহা না, জিয়ের টেহা হাসানি, এটা হাজি জান্নাতের কলঙ্ক। এইজন্য আল্লাহ বলেন উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলেন বান্দার ইসলামে পরিপূর্ণ ঢোক, শয়তানের পথ, শয়তানের পদাঙ্ক তুমি অনুসরণ করো না। শয়তানের পথ তোমার বলবে আয় মিছিলে আয়, শয়তানের পথে তোমার বলবে আয় মিটিং এ আয়, শয়তানের পথে তোমাকে বলবে আয় আরেকটা মাছের ভিতরে আগুন দেই। শয়তানের পথ যারা করে তারা বলবে আয় মিথ্যা মামলার জন্য ফাঁসাই দেই। শয়তানের পথ যারা করে তারা বলবে আয় অন্যের জমি দখল করি। শয়তানের পথ যারা করে তারা দেখবেন এই মুহূর্তে টেন্ডারবাজি করে, তারা মাদক সেবন করে, সমাজের ভিতরে মাদক সাপ্লাই দেয়, ঠিক কি না? আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ জানিয়ে দিলেন বান্দার ইসলামে তুমি ঢুকবা, পরিপূর্ণ ঢুকবা। যে ব্যক্তি দাবি করে আমি মুসলমান, আমি ইসলামে পরিপূর্ণ ঢুকছি, আপনি চাইলেই সুদ খাইতে পারবেন না, আপনি চাইলেই ঘুষ খাইতে পারবেন না, আপনি টেন্ডারবাজি করতে পারেন না, আপনি মানুষের নামে মিথ্যা মামলা দিতে পারেন না, আপনি মানুষের নামে মিথ্যা মামলা দিয়ে বাড়িছাড়া করতে পারেন না। তাদেরকে বাড়ি থেকে এমন ভাবে বিতাড়িত করে ওই মানুষটা ১২ বছর পরে বাড়িতে আসতে পারে না। এই জন্য আল্লাহ জানিয়ে দিলেন বান্দারে তুমি সুদ খাইতে পারবা না, ঘুষ খাইতে পারবা না, টেন্ডারবাজি করতে পারবা না, যদি তুমি ইসলামে পরিপূর্ণ ঢুকো। কিন্তু আমাদের মাঝে এমন মানুষ আছে তারা বলে হুজুর ইসলামে পরিপূর্ণ ঢুকে পারা যায়নি, সব জায়গায় ইসলাম মাইনা পারা যায় না। এরকম কিছু বলার মতো এরকম কথাবার্তা মানুষ বলে না, বলে বলে সব জায়গায় ইসলাম মাইনা পারতেন না। জামাই মোহরানা করছে ১০ লাখ, জামাই চিন্তা করছে আমার বাড়ি ঘর যা আছে ব্যাগ বেচতে আমারও সব ব্যস্ত হইতো না ১০ লাখ। জামাই মোসর দিয়ে বলতেছে ও চাচা মিয়া এত ১০০০ টাকা দিয়া তো আমি আসলে বিয়েটা করতে পারবো না, এই মোহরানা তো আমাকে আদায় করতে হবে। ওয়াতুহুন্না উজুরহুন্না ফরিদা, মোহরানার টাকাটা স্ত্রীকে আনন্দ চিত্তে দিয়ে দাও। সুবহানাল্লাহ। তো আপনাকে আনন্দ চিত্তে টাকাটা দেওয়া লাগবে। এখন আপনি বলতেছেন ১০ লক্ষ টাকা আমার মোহরানা, এত টাকা আসলে আমি দিতে পারতাম না, ২ লক্ষ টাকা করে কাবিনি কি ধরে রাখি বিয়া, কাবিনি কি আমি ভাত খাওয়াইবো, এরকম কিছু বলে কি বলে না? আবার যদি কিছু মানুষ
বেশি কোরআন হাদিস দিয়ে বলে যে কাকা আসলে এটা ঠিক না, কাউ হুজুর সব জায়গায় ইসলাম মানে মারতে পারে। ইসলাম শুধু মসজিদে মানি। আচ্ছা মসজিদের ভিতরে ইসলামটা মানি, মসজিদের ভিতরে মারামারি আছে কি করে? মসজিদে মারামারি আছে, মসজিদে হানাহানি আছে, কাটাকাটি আছে। মসজিদে এক পাশে তারা আওয়ামী লীগ, এক পাশে বিএনপি, এক পাশে জাতীয় পার্টি, এক পাশে জামাত, সব কারণগুলো সিরিয়ালে দাঁড়ায়। আচ্ছা আওয়ামী লীগ যে করে এবারে কি বিএনপি এতে তাদের খাড়াই হবে? এগুলো বলে। আবার বিএনপি যে আছে সে মনে জামাত ইসলামের পায়েতে লাল হলে কিন্তু চাষকিরি, এরকম বলার সুযোগ আছে? দুইজন শত্রু যদি পাশাপাশি দাঁড়ায় মসজিদে একজন আরেকজনকে চোখ রাঙিয়ে কথা বলে, কারণ কি ভাই? তার কারণ আছে। তার কারণ হলো মসজিদে পরিপূর্ণ ইসলাম মানা হয়। এই জন্য মসজিদে মারামারি নাই, মসজিদে কাটাকাটি নাই, মসজিদে হানাহানি নাই, মসজিদে রক্তারক্তি নাই, একজন আরেকজনের মাথার ভিতরে আঘাত করে না, একজন আরেকজনের নামে মিথ্যা মামলা দেওয়ার কারণে মসজিদে মারামারি করে না। মসজিদের ভিতরে ইসলাম থাকার কারণে মসজিদে যেই রকম শান্তি আছে, এই ইসলামটা যদি সমাজে প্রতিষ্ঠিত করা যায়, এই সমাজে দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সুদখোর থাকবে না, ঘুষখোর থাকবে না। ইসলামটা যদি মসজিদ থেকে সমাজে বিট করা যায়, প্রত্যেকটা জায়গায় মসজিদের মতো শান্তি বিরাজ করবে, বিন্দু পরিমাণ মারামারি কাটাকাটি হবে না।